এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি যেই মাসটিতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আর কোরআন হচ্ছে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পক্ষে প্রমাণ অথবা তোমার বিপক্ষে প্রমাণ। যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার উপর আমল করবে সে ব্যক্তি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনোদিন সে ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতে কোনোদিন সে হতভাগা হবে না। অর্থাৎ সে দুনিয়া এবং আখিরাতে যদি কোনো সে সফল কাম হতে চায় কোরআন নিয়ে তাকে থাকতে হবে এবং কোরআনের ব্যাখ্যা হাদিসকেও তাকে মানতে হবে। এই দুটি জিনিসকে যদি কোনো একজন মানুষ তার জীবনের উপজীব্য হিসেবে তৈরি করে সব সময় কোরআন এবং হাদিস নিয়ে থাকে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মানব জাতিকে তিনি হেদায়েতের পথ দেখিয়েছেন। এই কোরআন যদি না আসতো আমরা হেদায়েত পেতাম না। কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন তখন হেদায়েতের পথ দেখিয়েছেন, কিন্তু তিনি একটা বাণী রেখে গেছেন কিয়ামত পর্যন্ত তা পড়ে পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তিনি চলে গেলেও তার হাদিস আর বক্তব্য রয়ে গেছে, কিন্তু কোরআনে কারীম আল্লাহর বাণী হিসেবে আমাদের কাছে রয়ে গেছে। আল্লাহ তাআলা যখনই কোনো বাণী পাঠিয়েছেন তিনি সেটাকে দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। সেটা তিনি নামও দিয়েছেন যে এটার নাম হচ্ছে হেদায়েত। তিনি বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েত হচ্ছে তার বাণী। তিনি যদি এই বাণী না দিতেন জগৎ অন্ধকারে থাকতো। এই অন্ধকার জগৎ আলোকিত হয়েছে আল্লাহর বাণীর মাধ্যমে। আল্লাহর বাণী পড়ে হেদায়েত প্রাপ্ত হয় মানুষ, আল্লাহর বাণী পড়ে অন্ধকার থেকে মুক্ত হয় এবং শয়তানের শৃঙ্খল থেকে আল্লাহ মুক্ত হয়ে যায়। সুতরাং রমাদান কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই মাসে, তিনি হেদায়েতের জন্য কোরআনে কারীমকে দিয়েছেন। এই মাসটি কত গুরুত্বপূর্ণ আমরা একটু বুঝার চেষ্টা করি।